আজ আমরা কিছু অঙ্ক করব, ঠিক আছে? তো ১ নম্বর অঙ্কে কি বলেছে দেখো। তোমাদের এলাকায় পুরুষ ৫,০৫৩ জন, স্ত্রীলোক ৪,৬৯৯ জন এবং শিশু আছে ৩,৭১৫ জন। তোমাদের এলাকায় লোক সংখ্যা কত? মানে টোটাল যে লোক সংখ্যা এলাকায়, তো সেটা আমাদের বার করতে বলেছে। তো তার জন্য আমরা কি করব? এই ৫,০৫৩ আর ৪,৬৯৯ আর ৩,৭১৫, ৩,৭১৫ এটা আমরা যোগ করে দেবো, তাহলে আমাদের টোটালটা বেরিয়ে যাবে, ঠিক আছে? ৯, ৫ 9 কত হয়? ৫ 9 14, 14 আর ৩ 14, 15, 16, 17, 17 7 হাতে রইল ১ আর ৯ একে ১০, ৫ ১৫, ১৫ হাতের ১ ১৬, ১৬ ৬ হাতে রইল ১, ১৩ ৭ ৬ ১৩ হাতের ১, ১৪ ১৪ ৪ হাতে রইল ১, তাহলে ৩ ৪ ৩ ৪ কত? ৭, ৭ আর ৫ কত হয়? ৭ ৫ ১২, ১২ হাতের ১ ১৩, ঠিক আছে? তাহলে তাদের এলাকায় তোমাদের এলাকায় মোট লোক সংখ্যা হচ্ছে ১৩,৪৬৭, ঠিক আছে? তারপর ২ নম্বর অঙ্কে বলা হয়েছে, তোমাদের স্কুলের প্রধান শিক্ষক মহাশয়ের ঘরে ৫টি আলমারিতে যথাক্রমে ১২৫টি, ৩০৫টি, ১৮৯, ৬০৭ ও ২৮২টি বই আছে। তাহলে ওই ৫টি আলমারিতে মোট কতগুলি বই আছে? তাহলে মোট বার করতে বলা হয়েছে। মোট বার করার জন্য কি করব? আমাদের এই ৫টি যেটা আছে, ৫টি আলমারিতে যতগুলি বই আছে, যতগুলি করে বই আছে সেগুলোকে আমরা যোগ করব। তাহলে প্রথমে ১২৫ লিখছি, তারপরে ৩০৫, তারপরে ১৮৯, তারপরে ৬০৭, ঠিক আছে? ৬০৭টা উপরে লিখলে ভালো হয়, বড় সংখ্যা। আর যেহেতু যোগ করছি কোনো অসুবিধা হবে না। তারপরে ২৮২, এগুলো আমরা একসাথে যোগ করে দেবো, ঠিক আছে? তো ৭ দিয়ে কত হয়? ৯, ৯ আর ৯ ১৮, ১৮ আর ৫ ১৮, ১৯ ২০ ২১ ২২ ২৩, ২৩ আর ৫ ২৩ আর ৫ ২৮, ২৮ এর ৮ হাতে থাকে ২, ৮ ৮ ১৬, ১৬ ১৭ ১৮ ১৯ ২০, ২০ হচ্ছে, তাহলে ২০ শূন্য হাতে রইল ২, ৬ ২ ৮, ৮ ৯, ৯ ১০, ১০ ১৩, ১৩ আর ২ কত হয়? ১৫, তাহলে ১৫০৮। তাহলে ওই ৫টি আলমারিতে মোট ১৫০৮টি বই আছে, ঠিক আছে? তারপর ৩ নম্বর অঙ্কে বলা হয়েছে, কোন সংখ্যার সঙ্গে ৫৩২ যোগ করলে যোগফল ১৭৩৯ হবে? ঠিক আছে, এটা যোগফল, কিন্তু যোগফলটা দেওয়া আছে ১৭৩৯, আর ৫৩২ এর সাথে কত যোগ করলে ১৭৩৯ হবে? এটা আমরা সহজভাবে বার করব। কিভাবে বার করব? ১৭৩৯ থেকে ৫৩২ বাদ দেবো, তাহলেই তো আমাদের সেই সংখ্যাটা বেরিয়ে যাবে। তাহলে ১৭৩৯, ১৭৩৯ থেকে ৫৩২ বাদ দিলেই, বিয়োগ করব, বাদ দিলেই আমাদের ওই সংখ্যাটা বেরিয়ে যাবে, ঠিক আছে? ৯ থেকে ২ যদি বাদ দিই কত হয়? ৭, ৩ ৩ শূন্য হবে, তারপরে ৭ থেকে ৫ বাদ দিলে ২, আর ৫ ৬ ৭ ২ আর ১ নামবে, একটা নেমে যাবে। এবারে তোমরা এই ১২০৭ আর ৫৩২ যোগ করো, দেখো তাহলে ১৭৩৯ হবে। মানে ১২০৭ এই সংখ্যাটির সঙ্গে ৫৩২ যোগ করলে আমাদের যোগফল ১৭৩৯ হবে, ঠিক আছে? ৪ নম্বর অঙ্কটা কি বলা হয়েছে দেখো, বলছে তুমি ১২০ টাকা নিয়ে দোকানে গেলে, দোকান থেকে ৬৫ টাকার বই, ২২ টাকার খাতা, ১২ টাকার ২টি পেন কিনলে, ১২ টাকার ২টি পেন কিনলে, তোমার কাছে এখনো কত টাকা থাকবে? মানে ১২০ থেকে আমাদের কি কি জিনিস কিনেছি, ঠিক আছে, সেগুলো বিয়োগ করতে হবে। তো আমি পেন কিনেছি, এই দোকান থেকে বই কিনেছি ৬৫ টাকার, ঠিক আছে? ৬৫ টাকা লিখলাম, ঠিক আছে? ১২ টাকার খাতা কিনেছি, ঠিক আছে? ২২ টাকার খাতা কিনেছি, আচ্ছা ২২ টাকার খাতা কিনেছি। আর ১২ টাকার ২টি পেন কিনেছি, মানে একটা পেনের দাম ১২ টাকা, তা ২টো পেন কিনেছি, তাই ১২ ১২ ২৪ হয়, ২৪। এবার এটা বিয়োগ করব, ঠিক আছে? বিয়োগ করতে হবে এটা আপনাকে। তাহলে প্রথমে এটা হচ্ছে মোট টাকাটা, ঠিক আছে? এটা তুমি এটা হচ্ছে মোট, যেটা আমি নিয়ে গেছিলাম আরকি, আসল টাকা। সরি, এটা আসল টাকা, আসল টাকা, ঠিক আছে? এবার ১২০ থেকে আমাদের এই ৬৫, ২২ আর ২৪ বিয়োগ করব। তো প্রথমে ৬৫, ২২ আর ২৪ যোগ করে নেব।
65, 22 আর 24 যোগ করে নেবো, ঠিক আছে। 5, 4 2 6 আর 5, 11 আর 1 হাতে রইল 1, 6 7 8 9 10 হাতের 1 11, 111 টাকা। মানে 120 থেকে এখানে লিখছি 120 থেকে তোমার 111 যদি বাদ দিই কত হবে? 9 হবে। উত্তরটা হবে 9। তাহলে আমাদের এখনো 9 টাকা, তোমার কাছে এখনো 9 টাকা থাকবে, ঠিক আছে।